তৃণমূলের আবাস আশ্বাস, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ শুভেন্দু অধিকারীর। ভোটারদের প্রলুব্ধ করতে তোলামূলের নতুন প্রতারণার ফাঁদ। আবাসে বাড়ি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ভোটারদের ফর্ম বিলি, ভোটের পর পাকা বাড়ি করে দেওয়া ভুয়ো প্রতিশ্রুতি তৃণমূলের। নির্বাচনী বিধিভঙ্গ তৃণমূলের, ব্যবস্থা নিক কমিশন, পোস্ট শুভেন্দু অধিকারী। ভোটারদের কমিশনে নালিশ জানাতে বললেন বিরোধী দলনেতা। বলছে বাড়ি দেবে, এই যে ঢপের চপ বাড়ি দেবে, বলছে বাড়ি দেব, মিস কল মারো। তুমি কে হরিদাস পাল? আমি তো কমপ্লেন করেছি, ছোটাবো। ইলেকশন কমিশন যদি কিছু না করে দরকার হলে কোর্টেও যাব। এই মিথ্যা কথা, ধান্দাবাজি 13 বছর সরকার চালানোর পরে 40 লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী। এই চোর মমতার সরকার 45,000 কোটি টাকা বাড়ি দেওয়ার নাম করে তুলে নিয়েছে। বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি পেয়েছেন? পাননি। শুধু চুরি চুরি চুরি। ডিসেম্বরের মধ্যে 11 লক্ষ মানুষ বাড়ি তৈরির টাকা পেয়ে যাবেন। মালদার হবিবপুরের সভা থেকে আজ আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শোনাবো। বাংলার বাড়ি দেয়নি, কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি, এটা ওই বিজেপির পঞ্চায়েতের থ্রু দিয়ে করবো না, ডাইরেক্ট করব। সেটা হচ্ছে 11 লক্ষ মাটির বাড়ি, 11 লক্ষ মানুষের বাড়িতে লিস্ট করা হয়েছে। তার প্রত্যেককে 11 লক্ষ মানুষ বাড়ির টাকা পাবেন। ডিসেম্বরে একটা কিস্তি পাবেন, আর জানুয়ারি মাস বাকিটা আবার যে 60,000 খরচ হয়ে যাবে, আবার 60,000 দিয়ে দেবে। 1,20,000 টাকা দেবে বাড়ি তৈরি করার জন্য। ডায়মন্ড হারবারে বাম বিজেপির প্রার্থী দিতে বিলম্ব, তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক বড় বড় ভাষণ দিয়েছেন, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 নম্বর হবে। প্রার্থী খুঁজতে 1.5 মাস সময় লেগে গেছে। সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেও এর থেকে ভালো প্রার্থী পেত সিপিএম বিজেপি। এখনো সময় আছে, বিজেপি কোনো সর্বভারতীয় নেতাকে ডায়মন্ড হারবারে প্রার্থী করুক। সাতগাছিয়ার সভা থেকে কটাক্ষ ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর। যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন অনেক বড় বড় ভাষণ দিয়েছিল, বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 নম্বর হবে, 4 নম্বর হবে, হাওয়া তোলার চেষ্টা করেছিল। প্রার্থী খুঁজতে 1.5 মাস লেগে গেছে। এটা আমার সাফল্য বা জয় নয়, এটা আপনাদের সকলের সাফল্য বা জয়। যারা আমার বিরুদ্ধে লড়াই করছে আমি তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে আজকে তৃণমূলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র চক্রান্ত আর কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ না করে সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজের ফ্রন্ট পেজগুলোতে কিছু টাকা খরচা করে অ্যাড দিত, যে প্রার্থীদের দাঁড় করিয়েছে অন্তত পক্ষে তার থেকে ভালো প্রার্থী পেত। আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আমি বলছি যেইভাবে হই হুল্লোড় করে এ দাঁড়াবে সে দাঁড়াবে, ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে, আমি বলছি এখনো সময় রয়েছে। যদি বিজেপির কোনো সর্বভারতীয় নেতা আসতে চায় আমি স্বাগত জানাচ্ছি আমার ডায়মন্ড হারবারে।